नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीम में तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के আমি যে চ্যাপ্টারটা নিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। তো ভেক্টর অ্যালজেব্রা পড়ানোর আগে আমাকে বেশ কয়েকটা থিওরেম সম্পর্কে এবং ভেক্টর সম্পর্কে জানতে হবে। তো আমি পরপর একটা একটা করে আলোচনা করে দিচ্ছি। সর্বপ্রথম যেটা আছে ডিরেক্ট অ্যান্ড আনডিরেক্ট লাইন সেগমেন্ট। আচ্ছা, যেমন আমরা দেখতে পাচ্ছি একটা পিকচার এঁকেছি, সেই পিকচারে এল একটা হচ্ছে লাইন সেগমেন্ট, অর্থাৎ একটা স্ট্রেট লাইন যেটা বাউন্ডেড বাই টু পয়েন্টস এ অ্যান্ড বি। এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট দ্বারা একটা স্ট্রেট লাইনকে আমি বাউন্ড করেছি, অর্থাৎ এই স্ট্রেট লাইনটাকে এইটুকু অংশ আমি কেটে নিয়েছি, একটা নির্দিষ্ট অংশ। তাহলে এই যে এই ডিস্টেন্সটাকে আমরা লিখবো কি, হয় এ বিও লিখতে পারি অথবা আমরা বি এ দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে তার মধ্যে এই এ পয়েন্টটা হচ্ছে কিনা ইনিশিয়াল পয়েন্ট এবং বি পয়েন্টটাকে বলা হচ্ছে কিনা টার্মিনাল পয়েন্ট, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস মনে রাখবে যে যদি লেন্থের প্রশ্ন ওঠে তাহলে কিন্তু এ বি হোক বা বি এ হোক দুটোর ক্ষেত্রে লেন্থ অলওয়েজ ইকুয়াল। কিন্তু এখানে যেহেতু এটা ভেক্টর পড়াচ্ছি তাহলে এখানে একাধারে লেন্থ এবং তার সাথে সাথে যেটা লাগে সেটা হচ্ছে ডিরেকশন। তো সুতরাং এখানে আমাকে এই যে ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করে টার্মিনাল পয়েন্টের দিকে গমন করছে বলে আমি এটাকে কি লিখলাম না, এ বি তার উপর একটা তীর চিহ্ন দিলাম, দ্যাট ইজ কল্ড দ্য ভেক্টর। এ বি ইজ এ ভেক্টর এবং এটাকেই বলা হচ্ছে কিনা ডাইরেক্ট লাইন সেগমেন্ট। ক্লিয়ার? এবার আমি যদি বলি যে এই যে এ বি, আবার যদি এটাকে ঘুরিয়ে আমি বলে দিই বি এ, তখন সেটা কি হচ্ছে না, বি পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই এ বি বা বি এর উপরে ভেক্টর দেওয়া মানে তখন সেটা হচ্ছে ডিরেক্ট লাইন সেগমেন্ট। কিন্তু এই যে এখানে আমি লিখেছি এ বি বা বি এর উপরে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন দিইনি, তার মানে এইগুলোকে বলা হচ্ছে কি না ইনডাইরেক্ট লাইন সেগমেন্ট। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট এবারে বলছে কি না লেন্থ। লেন্থ মানে কি, লেন্থ মানে জাস্ট তার ম্যাগনিটিউড থাকবে, কোনো ডিরেকশন থাকবে না, অর্থাৎ যার তার একটা নির্দিষ্ট স্কেলার ভ্যালু থাকবে কিন্তু তার কোনো ডিরেকশন থাকবে না। যেমন লেন্থ অফ এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি লেন্থ অফ এ বি যেটা সেটা হচ্ছে কিনা একটা স্কেলার কোয়ান্টিটি এবং সেটাকে ডিনোট করা হয় কিনা মড অফ এ বি, তার উপরে এ বি যে ভেক্টরটা আছে এ বি ভেক্টরের আমরা যদি মড নিয়ে নিই তাহলে তার কি বোঝায় না, এ বি ভেক্টরের লেন্থটাকে সেটা ডিনোট করে, ঠিক আছে। এই কল দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ এ বি এবং এটাকে কি বলা হয় না এ বি ভেক্টরের অ্যাবসলিউট ভ্যালু। তার মানে এখানে শুধুমাত্র তার কি হবে না ভ্যালুটাকে আমরা নেব, দ্যাট ইজ কল্ড দ্য লেন্থ অফ ভেক্টর। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি বলছে না, এ ভেক্টর হুজ লেন্থ ইকুয়াল টু 1 ইজ কল্ড দ্য ইউনিট ভেক্টর, ঠিক আছে। অর্থাৎ একটা ভেক্টরের যদি লেন্থ 1 ইউনিট হয় তখন সেটাকে বলা হচ্ছে কিনা ইউনিট ভেক্টর। আচ্ছা, ইউনিট ভেক্টরটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি না, আই জে এবং কে দ্বারা প্রকাশ করি, এগুলো এক একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে। এবার বলছি ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ এ ভেক্টর, অর্থাৎ আমি কোনো একটা ভেক্টর আমি আঁকলাম, সাপোজ এ একটা ভেক্টর, এই এ ভেক্টরের ডিরেকশনে ইউনিট ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করব না এ ক্যাপ দ্বারা প্রকাশ করব। কি বললাম, বুঝাতে পারলাম? এ ক্যাপ দ্বারা এর ডিরেকশনের ইউনিট ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারবো। ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ ভেক্টর এ ইজ ইউজুয়ালি রিটেন অ্যাজ এ ক্যাপ। আশা করি এগুলো সম্পর্কে সবারই আইডিয়া আছে, কারণ নর্মাল জিনিস। এবার দেখো এবার যেটা আছে সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। আচ্ছা, ইকুয়াল ভেক্টর কি জিনিস? ইকুয়াল ভেক্টর হচ্ছে দুটো ভেক্টর, আমরা এ ভেক্টর এবং টু ভেক্টর দুটো লাইন ভেক্টর নিলাম। এই দুটো লাইন ভেক্টরকে আমি ইকুয়াল তখনই বলবো, অর্থাৎ এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর তখনই আমি বলতে পারবো যদি নিম্নলিখিত কন্ডিশনগুলো হোল্ড করে। কি কি কন্ডিশন না, এক নম্বর হচ্ছে এদের লেন্থ সমান হতে হবে, অর্থাৎ ম্যাগনিটিউড অফ এ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ বি। আর দু নম্বর বলছে কি না এদের সেন্সটা একই হতে হবে, অর্থাৎ একই দিকে যেতে হবে। এ ভেক্টরের ডিরেকশন যা আছে বি ভেক্টরের ডিরেকশনও কিন্তু কি সেম হতে হবে। আর তিন নম্বর কি বলছে, দ্য সেম লাইন অফ সাপোর্ট, ঠিক আছে। ওদের কিন্তু লাইন অফ সাপোর্টটাও কি হতে হবে না, সেম হতে হবে। তো সুতরাং এই তিনটে জিনিস যদি সেম হয়ে যায় তখন আমরা তাকে বলবো এই দুটো ভেক্টরকে অবশ্যই ইকুয়াল ভেক্টর বলবো। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর। দেখো এই ভেক্টরের নামের মধ্যে থেকেই তার আইডেন্টিফিকেশন দেওয়া আছে। দেখো কো ইনিশিয়াল, ইনিশিয়াল মানে হচ্ছে কি না যেখান থেকে ভেক্টরটা শুরু হয়েছে। যখন একগুচ্ছ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা সেম থাকে তখন তাদেরকে বলা হচ্ছে কি না কো ইনিশিয়াল ভেক্টর। অর্থাৎ যদি লজিক্যালি যদি আমরা এখানে ছবির সাহায্যে দেখি, এখানে দেখতে পাবো ও বিন্দু থেকে ও এ একটা ভেক্টর, ও বি একটা ভেক্টর, ও সি একটা ভেক্টর এবং ওডি একটা ভেক্টর। এই যে এই চারটা ভেক্টর আমি নিয়েছি, চারটা ভেক্টরের কিন্তু ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ও। কিন্তু আমি যদি ও এ আর এ বি নিয়ে নিই তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ও এ এবং এ বি কো ইনিশিয়াল ভেক্টর হবে না, কারণ কি যখন আমি এ বি ভেক্টর নিচ্ছি তখন তার ইনিশিয়াল পয়েন্টটা এ হয়ে যাচ্ছে। আবার দেখো এটা আমি কি না একটা স্ট্রেট লাইন বরাবরই সমস্ত ভেক্টরগুলোকে এঁকেছি। এবার যদি একটা প্লেন বরাবর চারটা ভেক্টর থাকে কিন্তু তারা যদি কোলিনিয়ার না হয়, অর্থাৎ ও ভেক্টর থেকে ও এ, ও বি, ও সি, ও ডি চারটা ভেক্টর আমি এঁকেছি। এই চারটা ভেক্টরের মধ্যে কি হচ্ছে না চারটা ভেক্টর একই প্লেনে অবস্থান করেছে, কিন্তু এদের এই চারটা ভেক্টরের
যে মেন বেস পয়েন্টটা কিন্তু সেম, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্টটা সেম। তো সুতরাং এই চারটা ভেক্টরকে বলবো আমি কি না কো ইনিশিয়াল ভেক্টর। আচ্ছা এবার আমাকে বলতে হবে কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা কোলিনিয়ার ভেক্টর মানে কি? যখন একগুচ্ছ ভেক্টর বা একাধিক দুই বা ততোধিক ভেক্টর একটা লাইনের মধ্যেই বিলং করবে তখন সে তাদেরকে বলা হচ্ছে কিনা কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা যেমন দেখো আমি এখানে ওয়ে একটা ভেক্টর এবং ওবি একটা ভেক্টর রেখেছি, এই দুটো ভেক্টরই কিন্তু কি না এই যে ওবি লাইনের ওপরই কিন্তু বিলং করছে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারবো ওয়ে অ্যান্ড এবি বা ওয়ে অ্যান্ড ওবি আর দ্য কোলিনিয়ার ভেক্টর। এবার এই কোলিনিয়ার ভেক্টরের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে, কি ক্রাইটেরিয়া না ওবি ইকুয়াল টু কে ইন্টু ওয়ে যদি করতে পারি, অর্থাৎ কে হচ্ছে কি একটা নন জিরো স্কেলার নাম্বার, অর্থাৎ কোনো একটা ভেক্টরকে কোনো একটা ভেক্টরের নন জিরো স্কেলার প্রোডাক্ট হিসাবে যদি আমি আইডেন্টিফাই করতে পারি বা আমি একে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমরা সেটাকে বলবো কি না সেই দুটো ভেক্টরকে আমরা বলবো কোলিনিয়ার ভেক্টর। অর্থাৎ আমি এখানে দেখো দুটো ভেক্টর আমি ধরে নিলাম, আলফা একটা ভেক্টর এবং বিটা একটা ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমি কোলিনিয়ার ভেক্টর তখনই বলতে পারবো যদি আলফা ইকুয়াল টু কে ইন্টু বিটা, অর্থাৎ আলফা এবং বিটার যদি লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা লিখতে পারি, যাক আমি একটু পরে লিনিয়ার কম্বিনেশন বলবো, তখন সেটাকে বলা হচ্ছে কি না এটাকে বলছে কোলিনিয়ার ভেক্টর। এবার বলছে কো প্লেনার ভেক্টর কাকে বলছে? যখন একাধিক ভেক্টর একটা প্লেনের মধ্যে অবস্থান করবে তখন তাকে বলা হচ্ছে একই প্লেনে অবস্থান করবে তখন তাকে বলা হচ্ছে কি না কো প্লেনার ভেক্টর। ঠিক আছে, এবার দেখো কোলিনিয়ারিটি আর কো প্লেনারিটি রিলেটেড দুটো আমার থিওরেম আছে, সেই থিওরেম দুটো খুব ভালো করে করতে হবে। তো আচ্ছা প্রথমটা কি বলা আছে দেখো তো, কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস, অর্থাৎ তিনটে পয়েন্ট আছে, সেই তিনটা পয়েন্ট কখন কোলিনিয়ার হবে, তার মানে বুঝতেই পারছো এ একটা বি একটা সি একটা পয়েন্ট। দেখো এই যে এ বি আর সি যদি তিনটা পয়েন্ট হয় তাদের অবশ্যই একটা অবস্থান ভেক্টর আছে। ধরে নিলাম এ পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, বি পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর, সি পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর। ঠিক আছে, এবার আমি এই তিনটে পয়েন্টকে অবশ্যই কোলিনিয়ার বলবো। আমি জিওমেট্রিক্যালের ভাষায় বলি তিনটা পয়েন্টকে কোলিনিয়ার বলবো কি না তাদের তিনটে পয়েন্ট যদি একই স্ট্রেট লাইনের উপর বিলং করে তখন তাদেরকে কি বলবো আমরা কোলিনিয়ার বলবো, কোলিনিয়ার পয়েন্টস। এবার দেখো আমি ভেক্টরের রিলেটেড কি বলবো না 3 ডিস্টিংক্ট পয়েন্ট এ বি সি আর কোলিনিয়ার ইজ দ্যাট দেয়ার এক্সিস্ট স্কেলার। এখানে তিনটে স্কেলার ধরে নিলাম, সাপোজ এ রেসপেক্টে একটা স্কেলার হচ্ছে আলফা, এখানে একটা স্কেলার ধরে নিলাম বিটা, সি এর জন্য একটা স্কেলার ধরে নিলাম গামা। তিনটে স্কেলার রাশি এ আলফা বিটা গামা, নট অল জিরো, সবসময় মনে রাখতে হবে তিনটাই কিন্তু একসাথে জিরো হওয়া চলবে না। সাচ দ্যাট এ আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা ইকুয়াল টু জিরো ভেক্টর হয়, যেখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু জিরো, তখন সেক্ষেত্রে সেই কন্ডিশন হোল্ড করলে তখন আমরা বলবো কি না এ বি সি তিনটা ভেক্টর অবশ্যই কি আছে না কোলিনিয়ার ভেক্টর। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। দুটো কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা ইকুয়াল টু জিরো হতে হবে, where a b and c the position vector of a b c and alpha beta gamma be the scalar quantity, not all zero, সবকটা একসাথে জিরো হওয়া চলবে না। এবং তার সাথে আরেকটা কন্ডিশন আছে আলফা প্লাস বিটা প্লাস গামা, যে তিনটা স্কেলার কোয়ান্টিটি আমি এখানে অ্যাপ্লাই করেছি বা ইউজ করেছি সেই তিনটা স্কেলার কোয়ান্টিটির সামটা অবশ্যই জিরো হতে হবে, তাহলে আমরা বলবো কি না এটা কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস। আচ্ছা নেক্সট আমরা যেটা বলছি কোপ্লেনারিটি অফ 4 পয়েন্টস। চারটা পয়েন্ট একটা কোপ্লেনার হবে কি করে না, কোপ্লেনার হতে গেলে সেই সেম কন্ডিশন একদম হুবহু একই, এ বি সি ডি চারটা পয়েন্ট নিলাম, তো চারটা পয়েন্টের অবস্থান ভেক্টর যথাক্রমে যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর। এবার দেখো চারটা আমি স্কেলার রাশি নিয়ে নিলাম, আলফা বিটা গামা ডেল্টা চারটা স্কেলার রাশি। যখন আমি এ আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা প্লাস ডি ডেল্টা ইকুয়াল টু জিরো, যেখানে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু জিরো হতে হবে, একদম সেম টু সেম কোলিনিয়ারিটি কোপ্লেনারিটি সেম কন্ডিশন আছে। এবং তার সাথে একটা জিনিস মনে রাখতে হবে নট অল ইকুয়াল, অর্থাৎ নট অল ইকুয়াল টু জিরো, মানে এই আলফা বিটা গামা ডেল্টা সবগুলোর মানই কিন্তু জিরো হওয়া একসাথে চলবে না। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এই হচ্ছে কি না কোপ্লেনারিটি অফ 4 পয়েন্টস। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না অ্যাডিশন অফ ভেক্টর। দেখো অ্যাডিশন অফ ভেক্টর কি জিনিস, একদম ইজি। আমরা এখানে জানি দুটো ল আছে, একটা ট্রায়াঙ্গুলার ল আছে, একটা প্যারালালোগ্রাম ল আছে। অর্থাৎ আমরা জানি কোনো একটা ত্রিভুজের যদি একই ক্রমে গৃহীত দুটো বাহু দুটো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে, তাহলে তাদের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উহার যোগফলকে মানে এবং দিকে প্রকাশ করবে। ঠিক আছে, অর্থাৎ এটা বাংলায় বললাম, যেমন দেখো এ থেকে বি একটা নির্দিষ্ট ডিরেকশনে আছে, এ হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, বি হচ্ছে এন্ডিং পয়েন্ট। বি থেকে সি একই ক্রম, মানে বিটা তখন বি থেকে স্টার্ট হবে, সি এ গিয়ে এন্ড হবে, তাহলে সি থেকে এ হবে না কিন্তু বিপরীত ক্রমে গৃহীত, অর্থাৎ এ থেকে সি এর দিকে যে ভেক্টরটা আসছে এ সি ভেক্টরটা,
সেটা কি করছে না, তখন এই যে এবি আর বিসি এর সাম হিসাবে প্রকাশ করছে। অর্থাৎ আমরা বলতে পারি এবি প্লাস বিসি ইকুয়াল টু, যদি কেউ সিএ করে দাও তাহলে কিন্তু ভুল। এবি আর বিসিতে যে ডিরেকশন হবে সিএটা ঠিক তার বিপরীত ডিরেকশন হবে, অর্থাৎ অপোজিট ডিরেকশন হবে। তাহলে এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। নেগেটিভ ভেক্টর করায়নি এখন, ও এর পরে আছে নেগেটিভ ভেক্টর, যাই হোক পরে করাচ্ছি। দেখো তাহলে এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি যদি হয় তখন সেটাকে হচ্ছে কি না ট্রায়াঙ্গুলার ল অফ দ্য অ্যাডিশন অফ ভেক্টরস, ঠিক আছে। তাহলে এবি ভেক্টরটাকে এ দ্বারা প্রকাশ করছি, বিসি ভেক্টরটাকে বি দ্বারা প্রকাশ করছি, আর এসি ভেক্টরটাকে সি দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। এবার দেখো আমি যদি প্যারালালোগ্রাম ল করে নিই, দেখো এবি একটা ভেক্টর, এবি এর মান যা আছে আমরা জানি। প্যারালালোগ্রাম কাকে বলে না, অর্থাৎ সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল তাকে বলা হচ্ছে কি না সামান্তরিক, ঠিক আছে। তাহলে এই যে এবি একটা ভেক্টর, যা এ ভেক্টর দ্বারা এবি ভেক্টরটাকে মানে এবং দিকে প্রকাশ করছে। একই রকম করে ডিসি যে ভেক্টরটা আছে সেটা কি না, সেটাও অবশ্যই এ ভেক্টর হবে, কারণ এদের মানও সমান, এদের দিকও সমান এবং এদের সেন্স, এটা সবকিছু একদম হুবহু এক। অর্থাৎ আমরা বলতে পারি এটা যদি এ ভেক্টর হয় এটাও এ ভেক্টর হবে, একই রকম করে এটা যদি বি ভেক্টর হয় এটাও হবে বি ভেক্টর। তাহলে আমি এখানে যদি দুটো ট্রায়াঙ্গেল আমি অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা দেখতে পাবো এ বি এদিকে যাচ্ছে, বি সি এদিকে যাচ্ছে। তাহলে এটা কি হবে না, তার অপোজিট ডিরেকশনে যেতে হবে। তাহলে অপোজিট ডিরেকশন ইকুয়াল টু এ প্লাস বি লিখতে পারি। আবার দেখো এখানে যখন দেখছি যেহেতু বি ভেক্টর আর বি ভেক্টরের ডিরেকশন সেম থাকতে হবে, তাহলে এটা হলো বি ভেক্টর, এটা হলো এ ভেক্টর। দেখো এটা ঠিক তার অপোজিটে আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত না বি প্লাস এ। তাহলে আমরা লিখতে পারি সি ভেক্টর, অর্থাৎ যেটা তোমার রেজাল্টেন্ট ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আমি যদি নিচের দিকে ট্রায়াঙ্গেলটা নিই, ট্রায়াঙ্গেল এ বি সি, তখন সি ইকুয়াল টু বেরোচ্ছে কত না এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা যদি আমি উপরের দিকে ট্রায়াঙ্গেলটা নিই এ ডি সি, তখন আমার কি সি ভেক্টর ইকুয়াল টু কত বেরোচ্ছে না বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। তাহলে দুটোই সি ভেক্টর, কিন্তু একটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর প্লাস এ ভেক্টর। আর যেহেতু দুটোই একই ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করছে, তাহলে আমরা বলতে পারবো কি না ভেক্টর অ্যাডিশন ইজ অলওয়েজ কমিউটেটিভ, কারণ কি এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। নেক্সট বলছে ভেক্টর অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, প্রথমে যদি এ প্লাস বি প্লাস সি করি তাও সেটা হোল্ড করবে। 3 নম্বর হচ্ছে নাল ভেক্টর কাকে বলছে। নাল ভেক্টর হচ্ছে সেটাই, কোনো একটা ভেক্টরকে যদি জিরো ভেক্টর দ্বারা আমরা যোগ করি তাহলে আমরা দেখা যাবে কি সেই ভেক্টরটাই ঘুরে পাচ্ছি, অর্থাৎ সেটাই হচ্ছে ওটা জিরো ভেক্টরটাকে আমরা বলতে পারি কি না নাল ভেক্টর অ্যাডিশনের রেসপেক্টে, ঠিক আছে। অবশ্যই উইথ রেসপেক্ট টু অ্যাডিশনের রেসপেক্টে জিরো ভেক্টর হচ্ছে কি না নাল ভেক্টর। ইউনিট ভেক্টর অবশ্যই নাল ভেক্টর, যেটা নাল ভেক্টর মানে অবশ্যই 0 0, ঠিক আছে। নাল ভেক্টর মানে 0 0, ঠিক আছে। এ ভেক্টর প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস এ ইকুয়াল টু এ, এই জিরো ভেক্টরটাকে বলা হচ্ছে কিনা নাল ভেক্টর। এবার যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর পলিগন, ঠিক আছে। আচ্ছা ভেক্টর পলিগন মানে কি, আমরা বুঝতেই পারছি যে ভেক্টর বহুভুজ, কোনো একটা বহুভুজের অনেকগুলো বাহু আছে, যেমন আমি দেখো এখানে একটা এঁকেছি এ বি বি সি সি ডি ডি ই এফ এফ জি জি এইচ জিএ, ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা বাহু আছে। এই 7টা বাহুতে পরপর আমি এ থেকে যখন স্টার্ট করছি, এ থেকে বি যে দিকে যাচ্ছে, বি থেকে সি একই ক্রম, সি থেকে ডি একই ক্রম, ডি থেকে ই একই ক্রম, ই থেকে এফ একই ক্রম, এফ থেকে জিও একই ক্রম। তাহলে জিতে এসে যদি আমরা ফুল স্টপ করে দিই তাহলে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে না, রেজাল্টেন্ট ভেক্টরের ডিরেকশন অবশ্যই এর থেকে আলাদা হবে। জি থেকে এর দিকে ডিরেকশন হবে না, কি হবে না এ থেকে জি এর দিকে ডিরেকশন। অর্থাৎ আমি যদি বলি অ্যাডিশন অফ ভেক্টর পলিগন, অর্থাৎ একগুচ্ছ ভেক্টরের যদি আমাকে অ্যাডিশন করতে হয় তাহলে আমরা লিখতে পারি এ জি ইকুয়াল টু, আমাকে ভেক্টরগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন একটার স্টার্টিং পয়েন্ট একটার এন্ডিং পয়েন্ট অপর ভেক্টরটার স্টার্টিং পয়েন্টের সাথে সমান হয়। দিয়ে অ্যাট লাস্ট যেটা থাকবে সেই লাস্ট ভেক্টরটার যে এন্ডিং পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টের দিকে নয়, একদম ফার্স্ট যেখানে স্টার্ট করেছিলাম সেখান থেকে একদম লাস্ট যেদিকে এন্ডিং হচ্ছে সেই দিকে যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটা এর রেজাল্টেন্ট ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করবে। তাহলে এজি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি কত না এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ প্লাস এফ জি, ঠিক আছে। এগুলো হচ্ছে কি না এই সমস্ত ভেক্টরগুলোর যোগফল আকারে আমরা এই জি ভেক্টরটাকে লিখতে পারি। এবার আছে নেগেটিভ ভেক্টর। আচ্ছা নেগেটিভ ভেক্টর কাকে বলছে, দুটো ভেক্টরের সামেশন যদি একটা জিরো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে, তখন এই দুটো একটা ভেক্টরকে অপর ভেক্টরের নেগেটিভ ভেক্টর বলা হচ্ছে। অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো এ ভেক্টর ইজ কল্ড দ্য নেগেটিভ ভেক্টর অফ বি ভেক্টর অর বি ভেক্টর ইজ কল্ড দ্য নেগেটিভ ভেক্টর অফ এ ভেক্টর, ঠিক আছে। এবার দেখো
যদি ভেক্টরের ক্ষেত্রে বলি এ বি একটা ভেক্টর আর বি এ একটা ভেক্টর, অর্থাৎ এ বি এর ডিরেকশন যদি এদিকে হয়, বি এর ডিরেকশন আবার কি হবে না এদিকেই চলে আসবে। আচ্ছা, আমি যদি এখানে একটা ছোট্ট ত্রিভুজের মতো একটা কথা বললাম, দেখো তো এ বি আর বি সি। আচ্ছা, সি পয়েন্টটা, তার মানে আমরা এখান থেকে এসি ইকুয়াল টু কি বলতে পারবো না, এসি ইকুয়াল টু এ বি প্লাস বিসি। ঠিক আছে, তিনটাই ভেক্টর। দেখো তো এসি ট্রায়াঙ্গুলার লওয়াইজ বলতে পারবো এসি ইকুয়াল টু এ বি প্লাস বিসি। এবার যত বিসির মানটা ধীরে ধীরে কমতে 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 একটা সময় কোথায় ওভারল্যাপ করবে না, এতেই ওভারল্যাপ করবে। আচ্ছা, এতে যখন ওভারল্যাপ করছে তখন এ এ এ এ ড্যাশ মানেই তো একই জিনিস, ওই একটাই ভেক্টর, একটা পয়েন্ট পয়েন্ট মানে তার ভেক্টরটা কত হচ্ছে না 0 ইকুয়াল টু আমি বলতে পারি কি না এ বি প্লাস বি এ। দেখো তো এ বি প্লাস বি সি তো আর থাকছে না, এটা এর মধ্যেই ওভারল্যাপ করেছে, তাহলে এ বি প্লাস বি এ। তাহলে এ বি প্লাস বি এ ইকুয়াল টু যদি 0 ভেক্টর হয় তাহলে আমরা বলতে পারবো কি না এ বি ইকুয়াল টু, যদি এ বি ভেক্টরকে আমি এ ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে আমরা বলতে পারবো এ ভেক্টর প্লাস বি এ ইকুয়াল টু 0, দ্যাট মিনস বি এ ইকুয়াল টু মাইনাস অফ এ ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ দুটো ভেক্টরের যদি মান একই হয় কিন্তু তাদের ডিরেকশনগুলো আলাদা হয়ে যায় তখন তাদেরকে কি আমরা বলবো না তারা হচ্ছে নেগেটিভ ভেক্টর। আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, অর্থাৎ কোনো একটা ভেক্টরকে আমি অবশ্যই সেই ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, যেমন দেখো এ ভেক্টরকে এ ভেক্টর একটা নির্দিষ্ট মান বেরোলো, সেই মান বেরোনোর পর তার মানটার সাথে আমি একটা ইউনিট ভেক্টর যোগ করে দিলেই কি হবে না এই ভেক্টরটাকে মানে এবং দিকে প্রকাশ করবে। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড এবং তার সাথে একটা ইউনিট ভেক্টরের মাল্টিপল আকারে প্রকাশ করতে পারি। আর এই যে এই ম্যাগনিটিউডের ভ্যালুটা অবশ্যই কি না একটা স্কেলার কোয়ান্টিটি। আবার দেখো মাইনাস অফ এ ভেক্টরকে আমি লিখতে পারি -1 ইন্টু ভেক্টর এ ভেক্টর, 0 ইন্টু এ ভেক্টর ইকুয়াল টু কত না 0। ঠিক আছে, 0 ইন্টু এ ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর হয়ে যাচ্ছে। আচ্ছা, এম ইন্টু এ ইকুয়াল টু এ ডট এম ডট এ, এখানে কিন্তু স্কেলার মাল্টিপল মানে হচ্ছে ডট প্রোডাক্ট, আর ভেক্টর মাল্টিপল হয়ে গেলে তখন সেটা হচ্ছে কি না ভেক্টরের ক্ষেত্রে বা আমার এখানে আমি যখন এখানে জাস্ট স্কেলার মাল্টিপ্লিকেশন করছি, স্কেলারের ক্ষেত্রে অবশ্যই ডটই হবে, এখানে কোনো স্কেলারের ক্ষেত্রে ক্রস দাও কি ডট দাও কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু দুটো ভেক্টরের যখন আমি প্রোডাক্ট করব তখন দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট আছে আর ক্রস প্রোডাক্ট আছে, তখন আমি ভেক্টরের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট করার সময় তখন আমি সব ক্লিয়ার ডিটেলসে বলবো। স্কেলার কোয়ান্টিটির সাথে তুমি ক্রস চিহ্ন দাও কি ডট চিহ্ন দাও, এটা জাস্ট ইনটু বা মাল্টিপ্লিকেশন আকারেই প্রকাশ করা হয়। তাহলে দেখো এম ইন্টু এ ভেক্টর, এখানে এম হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এম ইন্টু এ ভেক্টর ইকুয়াল টু আমি লিখতে পারি এ ভেক্টর ডট এম ইকুয়াল টু, দেখো তো এই যে এ ভেক্টরটাকে আমি যদি মান লিখি, সাপোজ ধরে নিলাম কি এ ভেক্টরের মান হচ্ছে কি না নর্মাল এ, তাহলে আমি লিখতে পারি এ ইন্টু এম। এবার যেহেতু ভেক্টরটা আছে তো ভেক্টরটাকে আমি কি না একটা ক্যাপ ভেক্টর দিয়ে দিলাম, ওটা ইউনিট ভেক্টর দিয়ে একে লিখে দিলাম, তাহলে আমি লিখতে পারি এম ইন্টু এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডট এম ইকুয়াল টু এ ক্যাপ ইন্টু এম ইকুয়াল টু এম ডট এ ক্যাপ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা যে বলছি যদি এম ইন্টু এন ইন্টু এ, যেখানে এম আর এন যদি দুটো স্কেলার ভেক্টর স্কেলার রাশি হয় তাহলে এমটা আগে এনটা পরে করো কি এনটা আগে এমটা পরে করো কি এম এনকে একসাথে রেখে দিয়ে তারপর তাকে এ দিয়ে গুণ করো, সব ভ্যালু হচ্ছে কিনা সমান। আর 6 নম্বর হচ্ছে যেটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এম প্লাস এন ইন্টু এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এ ইন্টু এম এ প্লাস এন এ, আর এম ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এম এ প্লাস এন বি, যেখানে অবশ্যই এমটা অবশ্যই কিনা স্কেলার কোয়ান্টিটি। নেক্সট আমাদের একটা অঙ্ক লেখা আছে সো দ্যাট দ্য পয়েন্টস এ আলফা ইকুয়াল টু এ মাইনাস 2b প্লাস 3c and beta equal to 2a plus 3b minus 4c and gamma equal to minus 7b plus 7c are collinear. A, B, C are 3 non coplanar vectors. ঠিক আছে, আচ্ছা আমাকে কি বের করতে বলেছে, এদেরকে কোলিনিয়ার দেখাতে বলেছে। কোলিনিয়ার মানে কি, আমি যদি এখানে একটা বলি এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা। ঠিক আছে, তাহলে আমরা যদি আলফা বিটার মানটা বের করি, আলফা বিটা ভেক্টর আর আলফা গামা ভেক্টর বের করি, তাহলে আলফা বিটা ইকুয়াল টু সামথিং ইন্টু আলফা গামা আকারে প্রকাশ করতে পারবো। যদি প্রকাশ করা যায় তখনই আমরা বলবো কি না ওটা অবশ্যই কোলিনিয়ার হবে, আদারওয়াইজ কোলিনিয়ার হবে না। ঠিক আছে, আমি আগেই বললাম যে কোলিনিয়ারের শর্তই হচ্ছে আমার এটা, দেখো লিখিয়ে দিয়েছিলাম এখানে। কোলিনিয়ার ভেক্টর হতে গেলে কি হতে হবে না দুটো ভেক্টরের অবশ্যই একটা ভেক্টরকে অন্য একটা ভেক্টরের স্কেলার কোয়ান্টিটির মাল্টিপল আকারে প্রকাশ করতে পারবো, তাহলে আমরা বলতে পারবো কি না সেই দুটো ভেক্টর হচ্ছে কি না কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা দেখো তো এখানে যেটা আছে, তাহলে আমি এখানে আলফা একটা ভেক্টর আর বিটা একটা ভেক্টর আছে, তো আমি আলফা বিটা ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। আচ্ছা পজিশন ভেক্টর অফ বি যদি আছে 2a মাইনাস এ মানে এ একদম করে দিচ্ছি, 3b মাইনাস অফ মাইনাস 2b মানে হচ্ছে 5b, মাইনাস 4c মাইনাস 3c মানে কত হচ্ছে মাইনাস 7c। এটা হচ্ছে কি না আলফা বিটা বেরোলো। আচ্ছা যদি আমি আলফা গামা বের করি, আলফা গামা একদম, তাহলে কি হচ্ছে না আলফা গামা মানে 7bটা গামা মানে 7b মাইনাস আলফা মানে 7b সরি এটা কত হচ্ছে, প্রথমে এ তো নেই 0 মানে মাইনাস এ,
হয়ে গেল। আচ্ছা 7b মাইনাস 7b প্লাস 2b মানে হচ্ছে মাইনাস 5b, 10c মাইনাস 3c মানে প্লাস 7c। দেখো তো ইকুয়াল টু মাইনাস যদি কমন নিই তাহলে কত আসছে না a প্লাস 5b মাইনাস 7c ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস আলফা বিটা। তাহলে আচ্ছা আলফা গামা ইকুয়াল টু কত বেরোলো না মাইনাস অফ আলফা বিটা, অর্থাৎ আমরা বলতে পারি তো আলফা বিটা আলফা গামা ইকুয়াল টু -1 ইন্টু আলফা বিটা, অর্থাৎ আলফা গামা আর আলফা বিটার যে দুটো ভেক্টর আলফা বিটা ভেক্টরের একটা স্কেলার কোয়ান্টিটি আকারে আলফা গামাকে প্রকাশ করতে পারছি। তো সুতরাং আমরা বলতে পারবো কি না আলফা বিটা গামা তিনটা হচ্ছে কি না কোপ্লেনার ভেক্টর। ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা অঙ্কে চলে আসি। সো দ্যাট এই যে তিনটে ভেক্টর দেওয়া আছে, তিনটা ভেক্টর আর কোলিনিয়ার। একই রকম করে আমি এখানে সাপোজ এটাকে ধরে নিলাম এ ভেক্টর, এটাকে ধরে নিলাম বি ভেক্টর, এটাকে ধরে নিলাম সি ভেক্টর। আচ্ছা যদি আমরা এবি মানটা বের করি, এবি ইকুয়াল টু আমরা কি জানি বি মাইনাস এ 2i মাইনাস ও মাইনাস 4i মানে কত আসছে 6i, 4j মাইনাস 6j মানে 2j, আর 6k মাইনাস 10k মানে হচ্ছে 4k। আবার দেখো আমরা যদি এসি বের করি তার মানে সি মাইনাস এ 8i মাইনাস ও মাইনাস 4i মানে হচ্ছে 12i, দেখো 2j মাইনাস 6j মানে মাইনাস 4j, 2k মাইনাস 10k মানে মাইনাস 8k। আচ্ছা এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কত আসছে 6i মাইনাস 2j মাইনাস 4k। আচ্ছা দেখো তো তাহলে আমরা লিখতে পারি তো 2 ইন্টু এবি ভেক্টর। আচ্ছা এসি ইকুয়াল টু 2 ইন্টু এবি যখন লিখে দিতে পারলাম তার মানে আমি বলতে পারবো কি না এরা হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট অঙ্কে চলে আসছি। প্রুভ দ্যাট দ্য 4 পয়েন্টস 4i প্লাস 5j প্লাস k and minus i minus k 3i minus 9 plus 9j plus 4k and 4 into minus i plus j plus k are কোপ্লেনার। আচ্ছা কোপ্লেনার বের করতে বলেছে, তাহলে আমি ধরে নিলাম a ভেক্টর ইকুয়াল টু কত আছে না 4i প্লাস 5j প্লাস k। আচ্ছা বি ভেক্টর একটা ধরলাম, বি ভেক্টর ইকুয়াল টু কত আসছে মাইনাস i মাইনাস k না মাইনাস j মাইনাস k। দেখি তো একবারটি 4i প্লাস 5 না আর উল্টো পাল্টা হয়ে যাবে, মাইনাস জে মাইনাস জে প্লাস কে মাইনাস জে প্লাস মাইনাস অফ জে প্লাস কে, তার মানে কি এটা আসছে মাইনাস জে মাইনাস কে। দেখো তো সি ভেক্টর যেটা আছে সি ভেক্টর ইকুয়াল টু কত আসছে না 3i প্লাস 9j প্লাস 4k। আচ্ছা ডি ভেক্টর যেটা আছে সেটা ইকুয়াল টু কত আছে না মাইনাস i প্লাস জে মাইনাস i প্লাস জে প্লাস কে। ঠিক আছে। তো এই যে এই সরি 4 ইন্টু আছে না, তাহলে মাইনাস 4i প্লাস 4j প্লাস 4k। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবারে আমাকে কি বের করতে হবে না এদের কোপ্লেনার দেখাতে হবে। কোপ্লেনার যখন দেখাতে বলবে তখন আমি এক কাজ করব, এবি ভেক্টর নেবো, বিসি ভেক্টর নেবো, এবি এসি এডি, এবি ভেক্টর নেবো, এসি ভেক্টর নেবো আর এডি ভেক্টর নেবো। আচ্ছা এবি যদি করি তাহলে এবি ইকুয়াল টু আমরা কি জানি বি মাইনাস এ, তার মানে কত আসছে না মাইনাস 4i মাইনাস 6j মাইনাস কে মানে মাইনাস 2k। আচ্ছা এসি যখন করব সি মাইনাস এ 3i মাইনাস 4j মানে মাইনাস i, 9j মাইনাস 5j মানে প্লাস 4j, 4k মাইনাস কে ইকুয়াল টু কত আসছে প্লাস 3k। আর এডি যখন করব ডি মাইনাস এ তার মানে হচ্ছে মাইনাস 8i, 4j মাইনাস 5j মানে মাইনাস j, 4k মাইনাস কে ইকুয়াল টু কত আসছে না প্লাস 3k ইকুয়াল টু 0, এটা সরি ইকুয়াল টু 0 কে, এটা এডি ভেক্টর। আশা করি তিনটা জিনিস বোঝাতে পারলাম। আচ্ছা এবি এসি এডি এই তিনটের আমি যদি এবারে ডেট ভ্যালুটা নিয়ে নিই, এই ডেট ভ্যালুর মানটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি বলবো না এরা কোপ্লেনার হচ্ছে। দেখো তো আমরা কি জানি এবি বিসি এসি এবি এসি এডি যেটা আছে না এবি এসি এডি তিনটা পয়েন্ট নিয়ে নিলাম, এ থেকে এবি, এ থেকে এসি আর এ থেকে এডি। ঠিক আছে। এই এবি এসি এডি বের করার পরে আমরা এদের যদি এটা ওই তোমার ডেট ভ্যালুটা নিয়ে নিই, যদি ডেট ভ্যালুটার মানটা ইকুয়াল টু 0 হয়ে যায় তখনই আমরা কি বলবো না এই চারটা ভেক্টর অবশ্যই কি আছে না কোপ্লেনার আছে। তাহলে এখানে কত না -4 -6 -2 -1 +4 +3 আর আছে -8 -1 +3। এদের যদি আমরা ডেট ভ্যালু নিয়ে নিই এর ডেট ভ্যালুটা অবশ্যই কত আসবে না 0 আসবে। দেখবো আমরা ক্যালকুলেশন করে তাহলে 0 চলে আসবে, তাহলে আমরা বলতে পারবো কি না এ বি সি ডি চারটা হচ্ছে কি না কোপ্লেনার ভেক্টর। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি কোসে না একটা থিওরেম আছে, এ বি সি ডি আর দ্য 4 ভেক্টরস অফ এ প্লেন কোয়াড্রিলেটারাল লেট পি ডিভাইডস এ বি and CD at the ratio y/x and w/z, P being the point of intersection of a, b and of AB and CD, then equal to কত। দেখো কি বলা আছে না ABCD চারটা ভার্টিসেস হবে প্লেন কোয়াড্রিলেটারাল, ABCD চারটা একটা কোয়াড্রিলেটারালের চারটা ভার্টিসেস আছে। লেট P ডিভাইডস AB and CD at the ratio y/x and w/z, P একটা পয়েন্ট যেটা কি বলা আছে না AB আর CD কে কি করেছে না AB কে y/x অনুপাতে
আর সিডিকে W/Z অনুপাতে বিভক্ত করেছে। পি বিং দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ এবি অ্যান্ড সিডি। তাহলে পিটাকে না, পিটা হচ্ছে এবি আর সিডি যে দুটো স্ট্রেট লাইন আছে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস, তাহলে যদি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ডব্লিউডি ইকুয়াল টু 0, দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ডব্লিউডি ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডব্লিউ ইকুয়াল টু 0 হয়, 0 আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে এ বি সি ডিটা কি না, এ বি সি ডি হচ্ছে পজিশন ভেক্টর অফ এ, পজিশন ভেক্টর অফ বি, পজিশন ভেক্টর অফ সি অ্যান্ড পজিশন ভেক্টর অফ ডি, ঠিক আছে। আর এই যে এদের এটা কত বলা আছে না, যদি এটাকে y/x অনুপাতে ভাগ করে আর এটা যদি W/Z অনুপাতে বিভক্ত করে তাহলে এটা হবে, তাহলে কি না এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ডব্লিউডি ইকুয়াল টু 0 হবে and x plus y plus z plus w equal to 0 হবে, where a b c d is the position vector of the point এটা। এবার আমি বলতে পারি তো তাহলে p এর অবস্থান ভেক্টর বা p এর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু a b রেসপেক্টে আমরা কি বলতে পারি, a এর ক্ষেত্রে পজিশন ভেক্টর a, b এর পজিশন ভেক্টর b, d এর পজিশন ভেক্টর d এবং c এর পজিশন ভেক্টর c। তাহলে p পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, আমরা বলতে পারি x ইন্টু a ভেক্টর প্লাস y ইন্টু b ভেক্টর ডিভাইডেড বাই x প্লাস y। এটাই লেখা আছে দেখো, এক্স এ প্লাস ওয়াই বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আবার যদি আমি সিডি রেসপেক্টে বলি তাহলে কত হবে না WD প্লাস জেড সি ডিভাইডেড বাই W প্লাস জেড, দেখো WD প্লাস জেড সি ডিভাইডেড বাই W প্লাস জেড। আচ্ছা, তাহলে এটা দুটোই যেহেতু পি এর কোঅর্ডিনেট, তো সুতরাং কি এটা ইকুয়াল টু এটা বলতে পারি x a plus yb divided by x plus y equal to wd plus zc divided by w plus z, ঠিক আছে। আচ্ছা, এরকম টাইপের একটা অঙ্ক আমি করে দিচ্ছি, দেখো এই অঙ্কটা করলে আমাদের আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। বলেছে ABCD is a plane quadrilateral, position vector of its vertices satisfy the relation 2a plus 3b minus c minus 4d equal to 0. Find the ratio in which p divides ab and cd. অর্থাৎ আমাকে বের করতে বলেছে, আমরা বুঝতেই পাচ্ছি এবি আর সিডি দুটো লাইন আছে, একটা এবি আর একটা সিডি লিখলাম। আচ্ছা, এরা পরস্পরকে পি পয়েন্টে ছেদ করেছে। এখানে আমার যে পজিশন এটা লেখা আছে আমরা জানি কি হয় না এবি কে y/x অনুপাতে আর সিডি কে আমরা জানি w/z অনুপাতে ভাগ করে। যদি এবি কে y/x অনুপাতে এবং সিডি কে w/z অনুপাতে ভাগ করে তখন আমাদের লিনিয়ার কম্বিনেশনটা কি হবে না এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস WD ইকুয়াল টু 0। আচ্ছা, এটার কম্বিনেশনটা আমার এখানে লেখা আছে, স্যাটিসফাই দ্য রিলেশন। এই যে রিলেশনটা আমার এখানে লেখা আছে, রিলেশনটা কত লেখা আছে না 2a প্লাস 3b মাইনাস c মাইনাস 4d ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এখানে কম্পেয়ার করি আমরা পাচ্ছি x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3, z ইকুয়াল টু -1 অ্যান্ড w ইকুয়াল টু -4। আচ্ছা, এই কন্ডিশন শুধু হোল্ড করলে হবে না, তার সাথে আমাকে দেখতে হবে এখানে x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস w ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। এই দেখো দুটো জিনিস বলেছিলাম না, তো তাহলে আমি দেখব x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3, z ইকুয়াল টু -1, w ইকুয়াল টু -4। দেখো 3 দিয়ে 5 মাইনাস 1 মাইনাস 5 মাইনাস 1 মাইনাস 4 ইকুয়াল টু কত না 0ই হয়ে যাচ্ছে। তাহলে এটা হোল্ড করে দিচ্ছে। তাহলে আমাকে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য পি ডিভাইডস এবি অ্যান্ড সিডি। তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি পি পয়েন্টটা এবি কে কত অনুপাতে ভাগ করে না y/x অনুপাতে ভাগ করে। আচ্ছা, y মানে কত 3 আর x মানে 2 মানে 3:2 অনুপাতে ভাগ করে। আর পি পয়েন্টটা সিডি কে কত অনুপাতে ভাগ করে না w/z অনুপাতে ভাগ করে। আচ্ছা, w মানে কত -4 z মানে -1, দ্যাট মিনস 4:1 অনুপাতে ভাগ করে। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো প্রবলেম কিছু নেই। আচ্ছা, এর পরের দিন আমি তোমাদের লিনিয়ার কম্বিনেশন শুরু করব। আজকে 28 মিনিট হয়ে গেল। লিনিয়ার কম্বিনেশন এবং তার সাথে সাথে ওই রিলেটেড অনেক কিছু অঙ্ক আছে এবং তার সাথে সাথে স্কেলার এবং ভেক্টর প্রোডাক্টগুলো আছে, সেই সমস্ত প্রোডাক্ট শুরু করব। তারপর আমরা ওই যে আমাদের এই লিনিয়ার প্রোডাক্টটা স্কেলার ভেক্টর প্রোডাক্টটা আমাদের জিওমেট্রিক্যাল সেকশনে কোথায় কি কাজে লাগছে সেই সম্পর্কে সমস্ত কিছু তথ্য বা আমাদের যে থিওরেম ক্লাসটা আছে সমস্ত থিওরেম ক্লাসগুলো আলোচনা করে দেবো। তারপরে আমি বংশীধর সাহু বইটা আছে, যে বই থেকে এমসিকিউ সেকশনটা কমপ্লিট করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।